শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারটা সে কিন্তু আইনে এখানে ভিসা করে তারপরে ওই যে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ইন্ডিয়ায় যায়নি, অবৈধভাবে ইন্ডিয়ায় ঢুকছে। এমনকি মানে ভারতও আইনগত দিক থেকে তার যে সম্মান দিচ্ছে এটা দেওয়ার কোনো কারণ নেই। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে গতকালকে আমরা দেখলাম সন্ধ্যায় দিল্লিতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই বিষয়ে শুরুতে জানতে চাই, তার এই বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তার আগে বলি, তার বক্তব্য তো বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছে, তাই না? আমরা কি সেই বিষয় নিয়ে আলোচনা করা নিষিদ্ধের ভিতরে পড়ে যাব কিনা সেটি বিষয়ে তো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও বলেছেন যে কোর্টের অর্ডারে যেটি বলা ছিল, আমি আইনের কথা হিসেবে যদি বলি, উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, আদালত তাই বলছে। জি, সেই ক্ষেত্রে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। আসলে শেখ হাসিনা নিয়ে আমার বিবেচনায় তিনি পতিত সরকার পালিয়ে যাওয়ার ব্যক্তি, বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছেন। এই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা মুজিব কন্যা এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কখনো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন কিনা বলবো না, নির্বাচিত না। সর্বশেষ নির্বাচনেও 18 নির্বাচনেও তার আগের নির্বাচন, 3টা নির্বাচনকে তিনি তামাশায় রূপান্তরিত করেছিলেন। যারা প্রতিদ্বন্দ্বী তাদের কোনো না কোনোভাবে আটকানো হয়েছে এবং তারা আসতে পারেনি নির্বাচন। সেই জন্যে তাকে যখন প্রধানমন্ত্রী হিসাবে বা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে কেউ কথা বলে, তখন আমার কাছে মনে হয় এক ধরনের অনুমোদন দেওয়া হচ্ছে। ওই নিষিদ্ধ, ওই না হওয়ার নির্বাচন, ওই তামাশার বিষয়টিকে আমরা এক ধরনের মেনে নিচ্ছি। আর দ্বিতীয় কথা, যেটা ভারতে বসে উনি করেছিলেন, এই মানে অনলাইন ভিত্তিক প্রেস কনফারেন্স করছেন, ভারত কিন্তু বলছে যে কোনোভাবেই তিনি ওখানে রাজনৈতিক কার্যকলাপ করার সুযোগ ভারত দিবে না। আমি যদি বুঝতে ভুল না করি, তো ভারত আসলে শিশুসুলভ আচরণ করছে। ভারত যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন বলেছিলেন নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। তো বিএনপি নির্বাচিত সরকার। আমার কাছে মনে হয়েছে ভারত তার অতীত থেকে বেরিয়ে আসতে পারছে না। ভারত শেখ হাসিনা, আওয়ামী লীগ এর বাইরে কখনো বাংলাদেশে আর কারোর সঙ্গে কাজ করেনি। শেখ হাসিনা আগে মুজিব ছিল, পরে শেখ হাসিনা, আওয়ামী লীগ। এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তো হবে ওই দেশ, এই দেশের জনগণের সঙ্গে। যেমন আমাদের মোদি এখন প্রাইম মিনিস্টার, কিন্তু ভারতীয় জনগণের সঙ্গে আমাদের ঐতিহাসিক কারণে বন্ধুত্ব। ওরা কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে কখনো বন্ধুত্ব করে না। বন্ধুত্ব করছে শেখ হাসিনা 3টা পিরিয়ডে। কি ইলেকশন হয়েছে শেখ হাসিনার এই পালিয়ে যাওয়ার অংশীদার কিন্তু আমার মনে হয় ভারতীয়। ভারত যদি প্রথম নির্বাচনটাকে তারা বলতো এটা গণতান্ত্রিক নির্বাচন না, তাহলে সে সতর্ক হতো। দ্বিতীয় নির্বাচনে যদি বলতো, যেটা মধ্যরাত্রে হয়েছে, এটা নির্বাচন না, শেষ নির্বাচনেও এই ধারাবাহিকভাবে যখনই নির্বাচনে শেখ হাসিনা এসে প্রথম মানে প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভারত প্রথম যাকে অভিনন্দিত করেছে, তারপরে অন্যরা অভিনন্দিত করছে। ওই অর্থে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র তছনছ হওয়ার পিছনে এইসব সিদ্ধান্ত, ভূমিকা, মন্তব্য কিন্তু অনেক অংশে সহায়তা করেছে। কিন্তু শামসুজ্জামান দুদু, এর আগে যখন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের মাটি ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম বা কোনো কিছু রাখতে পারবেন না, সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হয়েছিল, সহযোগিতার আশা করা হয়েছিল, সেক্ষেত্রে ভারত সেই সময়ও অবস্থান নিয়েছিল। সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এখানে ভারত আসলে দুই নৌকায় পা রাখার চেষ্টা করছে? হ্যাঁ, এটা স্পষ্ট, 2 নৌকায় পা রাখার চেষ্টা করছে। শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারটা সে কিন্তু আইনে এখানে ভিসা করে তারপরে ওই যে ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ইন্ডিয়ায় যায়নি। সে হচ্ছে অবৈধভাবে ইন্ডিয়ায় ঢুকছে। এমনকি মানে ভারতও আইনগত দিক থেকে তার যে সম্মান দিচ্ছে
এটা দেওয়ার কোনো কারণ নেই। আমাদের অনেক ইতিমধ্যে দেখবেন পুশ ইন করছে। মুসলমান ওই দেশে বসবাস করছে, তারা জন্মাইছে, জন্মসূত্রে নাগরিক, তাদেরকে পুশ ইন করছে। তো পুশ ইন করা যেতে এতই মজা লাগে, তাহলে তো হাসিনার আগে পুশ ইন করা উচিত। এইটা নিয়ে কেউ পৃথিবীতে মানে ইয়ে হবে না, আমরাও অভিনন্দন জানাবো যে হ্যাঁ একজন অবৈধ ঢুকে পড়া ব্যক্তিকে পুশ ইন করছে। জি। আর আমার কাছে যেটা আমি মনে, দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের সম্পর্ক ভালো করার মূল কারণটা হচ্ছে অপরাধীকে জায়গা না দেওয়া। এটা যদি ভারত করতে পারে, এবং তাহলে আমরা বুঝবো সত্যিকারে আমাদের বন্ধু হিসাবে তারা স্বীকৃত হবে। তা জি। ছাড়া সন্দেহ থেকে যাবে।